নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে বৃহস্পতিবারের সকালটা দেখুন কি অপরূপ এক দৃশ্য নিয়ে চলে এসেছি আপনাদের দেখাতে। তো সকালবেলা উঠেই ছাদে যখন আসলাম প্রতিদিনেরকার মতন গাছে জল দিতে, গাছে জল দিয়ে যেই তাকিয়েছি দেখুন এক অপরূপ দৃশ্য। আমি থাকি কলকাতায়, কিন্তু আমার বাড়ির পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ। সকালবেলাটা দেখবেন, আমি অনেক সময় ব্লকে ছাড়ি, পাখিদের যে ডাক কোলাহল, এই যে জেলেরা দেখুন মাছ ধরছে, আর চারিপাশে বসে আছে বক। কখন এই মাছ জাল থেকে উঠবে তারাও একটু খাবে। মানে সবাই দেখুন সকালবেলা উঠে কিন্তু খাবারের সন্ধানেই খোঁজ করে। তো আমরাও যেমনি সকালবেলা উঠেই কিন্তু সব কাজ সেরে কিন্তু রান্নাঘরে যাই, সেমনিও দেখুন বকরা একদম সারা পুকুরটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর জাল থেকে যখন মাছগুলো লাফাচ্ছে তখন টুপ টুপ করে এক একটা ধরছে আর নিয়ে নিয়ে যে যার গন্তব্যের দিকে চলে যাচ্ছে। তো মাছ তো ধরছে, চলুন এখানে দাঁড়িয়ে থাকলে আমার তো কাজ আবার দেরি হয়ে যাবে। তো চলুন আজকে একটা নতুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমি আজকে বানাচ্ছি, এটা কি বলবেন, এটা একটা চিল্লাও বলতে পারেন বা চালের একটা পিঠাও বলতে পারেন। তো প্রথমে তো আমি অতি সামান্য চালের গুঁড়ো লাগে এর মধ্যে। আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো, একটু চিনি আর চিলি ফ্লেক্স দিয়ে একদম পাতলা জলের মতন গোলাটাকে করে নিয়েছি। সকালবেলা টিফিন আজকে এটা দিয়েই সারবো। আর দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য, অতি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর এরকম আমি দিয়ে দিচ্ছি, আর হয়ে উঠছে একদম মরমরে একটা রুটি টাইপের, পিঠে টাইপের। এটা সাউথে খুব খায়, তো আমিও কিন্তু তা দেখে এটা ট্রাই করেছিলাম আগে, আমার ভালো লাগে, মাঝে মধ্যেই আমি করি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এটা বানিয়ে এবার চাও বসিয়ে দিয়েছি। আপনাদের দাদা আর আমি এখন এটা দিয়ে চা খাবো। আর এতটাই খেতে সুস্বাদু, একদম মরমর মচমচে, যেরকম ধোসা খান সেই রকমই এই রকম। এটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এই রান্নাটা আমি যেইভাবে করলাম, রান্না না, এটা একটা নাস্তা জলখাবার, খুব ভালো লাগে খেতে। তো চলুন এখন আমরা খেয়ে নিই, তারপরে তো বৃহস্পতিবারের পুজো আছে, কাজ আছে, তারপরে রান্নাও আছে, বাকি রান্নাগুলোও তো করতে হবে। এখন দুপুরের রান্না, মেয়ের আজকে থেকে ছুটি পড়ে যাবে। তো চলুন চা কিন্তু আমাদের হয়ে গেছে, চা ঢেলে নিলাম। দুজনে এখন 2 কাপ চা নিয়ে নিয়েছি দুজনের জন্য, আর নিয়ে নিয়েছি এই পিঠাটা। এবার খেতে থাকি চা দিয়ে, পেটটাও খুব ভরে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, চা দিয়ে মচমচ করে। এবার চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্নার জোগাড়ে বসে পড়ি। আজকে রান্না করব নতুন এক ধরনের রান্না, বিউলির ডাল। বিউলির ডাল বন্ধুরা আপনারা বলেন, আমরা কিন্তু বাংলা ভাষায় বলি এটা কালাইয়ের ডাল। তো কালাইয়ের ডাল আমরা কিভাবে খাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, আমরা কালাইয়ের ডাল কিভাবে খাই। তো প্রথমত ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল করে বা ব্রাউন করে। দেখুন একদম কিন্তু আমি অল্প আঁচ দিয়ে ব্রাউন করে ভেজে নিলাম। আর এটা তো এমনি সেদ্ধ করলে সেদ্ধ হবে না, আর প্রচুর সময় লাগবে। তো আমার সেই ছোট্ট প্রেশার কুকার, আর এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, 2টো কাঁচা লঙ্কা আর একটু তেল। কেন প্রেশার কুকারটা ছোট, তো তেল দেওয়ার কারণটা কেন, বাস্ট হওয়ার চান্স খুব কম থাকে একটু তেল দিয়ে দিলে, কেন ভেতরের যে ফেনাটা তো ওঠে। তাই চলুন বসিয়ে দিলাম, ওখানে তো ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু ডাল এখন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন প্রেশার কুকারের থেকে ভাপটা বেরোবে। তো আজকে আবার আরেকটা রান্না করব বন্ধুরা, সেটা দেখুন আমি এখন ভেজে নিচ্ছি কটা শুকনো লঙ্কা। আজকে আমি করব চিংড়ি মাছের ভর্তা। কে কে খেয়েছেন বন্ধুরা আমাকে চটপট কমেন্ট করবেন।
এই চিংড়ি মাছের মাথাটা ফেলে দেবেন না। এই চিংড়ি মাছের মাথাটা আমি যেইভাবে রান্না করছি সেইভাবে যদি এরকম করে খান, আর কোনো কিচ্ছু তরকারি লাগবে না। একদম আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে। আর যাদের ঠান্ডা লাগে তখনও এই জিনিসটা খেতে পারেন, খুব ভাল লাগবে। জ্বর আসলে মুখে স্বাদ আসবে। তো আমার কিন্তু লঙ্কা ভাজা হয়ে গেল। এবার ভেজে নিলাম একটুখানি কালো জিরে। এবার একটু তেল দিয়ে দিলাম। তখন কালো জিরেটা তোলার জন্য অল্প তেল দিয়েছিলাম, কেন কালো জিরে না বেশি তেল দিলে কালো জিরে যখন ভাজবেন তখন তুলতে পারবেন না কড়া থেকে। তার জন্য তখন অল্প সামান্য তেল দিয়ে কালো জিরেটা তখন ভাজবেন, তখন কালো জিরেটা তুলতে কড়া থেকে খুব সুবিধা হবে। তো এবার তেলটা গরম তো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, একটু মোটা মোটা করেই কেটেছি পেঁয়াজটা ভেজে এবার তুলে নিলাম একদম ব্রাউন করে। আমার কিন্তু এখানে অলরেডি একটু খাটনি আছে করতে। দেখুন বন্ধুরা, খেতে গেলে মুখের স্বাদ পেতে গেলে একটু খাটনি করতে হয়। এবার আমি 4-5 কোয়া রসুন ওই তেলটার মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন আমার রসুনও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার রসুনটাও তুলে নিচ্ছি। এইবার চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ তাতে মেখে রেখেছিলাম। এইবার চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব। অল্প অল্প আঁচ দিয়ে, মানে আঁচটাকে কমিয়ে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবার এগুলোকে একদম কড়া করে ভেজে নেব। সাথে আমি 4টে চিংড়ি মাছ দেব। মাথার মধ্যে তো কিছু থাকে না, কিন্তু এটাই কিন্তু অসাধারণ। আমার মা বলে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছকে আমরা বাংলা ভাষায় বলি ইচা মাছ। তো ইচা মাছ কাটলে হয় মিছা। তার মানে ইচা মাছ যদি, মানে চিংড়ি মাছ যদি কাটা হয়, বাছা হয়, তারপরে কিন্তু একদম অল্প হয়ে যায়। যখন বাজার থেকে আনবেন তখন দেখবেন অনেকটা লাগে। কিন্তু চিংড়ি মাছ কিন্তু কোনো কিছু ফেলা যায় না, আমরা কিন্তু ফেলি না। মাথাটা দিয়ে জানেন, আবার অনেক সময় যদি বড় চিংড়ি হয় বড়া করে খাই, খুব ভাল লাগে খেতে। একদিন সেটাকেও আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো আমার কিন্তু চিংড়ি মাছও দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে একসাথে মিহি করে বেটে নেব। আপনারা কিন্তু করে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে বাঙালরা রান্না করতে পারে। তো চলুন এখন বেটে নিই। এইটা দিয়ে, এই বাটাটা দিয়ে আপনি যদি মানে এক থালা ভাত খেয়ে নেবেন। এবার একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে মেখে রেখে দিলাম। সাথে আমি যখন খাবো তখন নেব গন্ধরাজ লেবু। আহ, এখনই আমার জিভে জল চলে আসছে। এইবার আমি ডালটাকে চলুন সাঁতলে নেই। আজকে বললাম না কালাইয়ের ডাল করব। ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইটার মধ্যে যখন তেল দিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। আমরা কিন্তু মাসকালাইয়ের ডাল এভাবেই খাই। এবার দিলাম একটু আদা বাটা। আর এটাও আবার খাই, এই কালাইয়ের ডালটাও আবার খাই ইলিশ মাছের মাথা দিয়ে। খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ অসাধারণ লাগে। এইবার আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু সামান্য হলুদ। দেওয়ার পরে এইবার আমি ডালটাকে ঢেলে দেব। ডালটাকে নুন হলুদ সব কিছু দিয়ে সেদ্ধ করতে তো দিয়ে দিয়েছি, একদম ঘুটে নিয়েছি, গলে গেছে। আর এটা কিন্তু ওই যে বলেন না যে বিউলির ডাল হরহর করে, এটা কিন্তু সেরকম হরহর হবে না। এটা কিন্তু অল্প হবে কিন্তু অল্প। এবার আমি বানাবো সাদা পোস্ত। বেটে নিয়েছি আর নিয়েছি ঢেঁড়স, মানে ভেন্ডি।
আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী আর পরিমাণ মতো একটুখানি হলুদ। ঢ্যাঁড়সে বেশি হলুদ দিলে ভালো লাগে না। ঢ্যাঁড়সটা এবার ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পোস্ত দিয়ে ভাজা ভাজা করে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটাও বন্ধুরা খেয়ে দেখবেন, অসাধারণ থেকে অসাধারণ হয় একদম। মানে এটা যা দিয়ে খাবেন, রুটি দিয়ে খেলেও খুব ভালো লাগবে, পরোটা দিয়ে খেলেও খুব ভালো লাগবে, ভাত দিয়ে তো কথা হবে না। এই রকম রান্না মাঝে মাঝে খেলে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম রান্না করি। আমাদের ঘরে বেশিরভাগটা মাছই হয়, আপনাদের দাদা আবার মাছ প্রচুর ভালোবাসে। তো চলুন এবার নেড়ে চেড়ে এবার নামিয়ে দিই। টমেটোটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, তবে আমি ভিডিও করতে উৎসাহ পাব। তো নুন হলুদ সবই দিয়ে দিলাম, দেখলেন। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। চলুন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি যখন ভিডিওগুলো আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা আমার ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন। আপনাদের সময় যখন হবে তখন আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আর অতি অবশ্যই রান্না করে খাবেন, কারণ রান্না না করে খেলে তো বুঝবেন না এটার টেস্টটা কীরকম। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নতুন আবার একটি ব্লগ নিয়ে আসব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।